আসসালামু আলাইকুম। আনিসুর রহমানের সঙ্গে আপনি দেখছেন সাইকেল অ্যাডভেঞ্চার। প্রায় ৩ থেকে ৪ মাস মতন আগে আমি এখানকার গরিব পরিবারগুলোর কথা আমি অলরেডি আমার চ্যানেলে তুলেছিলাম। সেখানে তারা কতটা কষ্টের ভিতরে থাকে সেটাই আমি তুলে ধরেছিলাম এবং সেই ভিডিওটা প্রায় ৩০,০০০-এরও বেশি মানুষ দেখেছে। ৩২,০০০ মানুষের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম এই ভিডিওটা। এখনো পর্যন্ত তারা সরকারি কোনো রকম সুবিধা তারা পায়নি। দ্বিতীয়ত, তারা যে জায়গাটাতে বাস করছে সেই জায়গাটাতে তারা এত কষ্ট করে বাস করার পরেও এখন শুনছি যে রাস্তা হওয়ার পরিকল্পনা হচ্ছে এবং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার নোটিশ জারি করা হয়েছে। আসলে তারা যাবে কোথায়? কোথায় যাবে তারা? তাদের দিন আনা দিন খাওয়া, তারা সারা দিন খেটে যতটুকু ইনকাম করে তাদের সংসার চালাতেই সব কিছু ফুরিয়ে যায়। সেখানে তারা যে এক টুকরো জমি কিনবে সেটা কল্পনারও বাইরে, সেটা তাদের সাধ্যের বাইরে। তবে কি এ ব্যাপারে সরকার কি তাদের জন্য কিছু করবে? একটা জায়গা জমি কিছু কিনে বেটা, আমি ওই লাই খাতি মাটির তলায় দিছি বিনা চেষ্টায়, বুঝলি বা। এখন সে তার এই যে কষ্ট, সে লড়াই করে এখন তার বৃদ্ধ বয়সে এখান থেকে তাকে চলে যেতে হবে। স্রেফ সে একা না, এখানে অনেকগুলো পরিবার আছে, পিছনে আছে, সামনে আছে, সব পরিবারগুলোকে এখান থেকে উঠে যাওয়ার নোটিশ জারি করেছে। এখন এ ব্যাপারে আপনার কি ইচ্ছা? মানে আপনি তো এই প্রায় 40টা বছর এখানে বসবাস করছেন, এই কষ্ট করে তিল তিল করে যা একটুখানি বাসস্থান গড়েছেন, এখন যদি এটা ভেঙে দেওয়া হয় সেটা নতুন করে গড়ার আপনার ক্ষমতা নেই। আমার ক্ষমতা নেই বাবা, আমি জোরপূর্বকভাবে থাকবো, তাতে আমার মেরে দেয় কার রেখে মেরে দেয়, আমি ভোট দেবো না। তাতে আমার মেম্বার প্রধান তো তুলে দেবে ওরা, আমি ভোট দেবো না। এখানকার মানুষের কথা হলো যে তাদের যদি এখান থেকে উচ্ছেদ করাতেই হয় তবে তাদের লাশ যাবে, তারা জীবিত অবস্থায় এখান থেকে যাবে না। কারণ এখানকার রাস্তাটা এখান দিয়ে তেমন মেন কোনো রাস্তা এটা হচ্ছে না যে এখানে বিশেষ করে ভীষণ চওড়া রাস্তার ব্যাপার, এমনটা না। এখানে যদি সরু করেও রাস্তা হয় তেমন অসুবিধা হবে না মানুষজনের জন্যই তো রাস্তা তৈরি। তো যখন মানুষজনই অসুবিধার ভিতর দিয়ে যাবে তখন রাস্তার কি প্রয়োজন আছে? আজকে এই যে তীব্র গরমের ভিতরে আমি দেখছি সবাই রান্না করছে, দেখো বাপ কিরকম রান্না হচ্ছে। এত কষ্টের ভিতরে আপনি যাচ্ছেন, কি কোনো কাজ টাজ করেন মাঠে? কিছু করতে পারি না, আমি ব্যাং জানি না, অসুস্থ, আমি অসুখ, অপারেশন, পিঠ অপারেশন, আবার তা বাদেও বা আমি বিশাল জায়গায় হাটের প্রবলেম। দেখি আপনি সরকারের কাছে এখন মানে কি চাইবেন? যে আপাতত আপনাদের এখানে থেকে না তোলা জায়গা হলে ভালো হয় বেটা, ধরো সেই জায়গাটায় একটা বাস্তু ছাড়া মানুষই যে গেলে তুলেই আমার দেবে বলতেছে, তাহলে আমি সেই জায়গাটা একটু পরিস্থিতি পালে সেটাই আসল কথা, যে তাদের এখান থেকে যদি উচ্ছেদ করা হয় তাদের কিছুটা জমির প্রয়োজন। আর আজ না হয় কাল তাদের হয়তো বা এ সরকার না হয় ও সরকার, কেউ না কেউ তো একদিন না একদিন তাদের তুলে দেবে। তারা কতদিন জোর জবরদস্তি করে এখানে থাকবে? লড়াই করে থাকার মতন তাদের ক্ষমতা নেই। তো তাদের জন্য কিছু জমির ব্যবস্থা করা হোক, তারা এই যে কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে তাদের একটা কোনো ব্যবস্থা করা হোক। এখানে যে জিতে যাবে সেই পার্টি বলে দেবে যে উঠে যাও, পেট্রোল হলে কেরাসিনলে ধরিয়ে দিকে আসবে, তুলে দেবে, প্লাস এখান থেকে উঠে যেতে বলবে সবসময়ের জন্য। এটা কোনো সুবিধে অসুবিধা তো পাই না। তারা সরকারি সুবিধা তো পায় না, সেটা তো আমি আগের ভিডিওতেও বলেছিলাম। কিন্তু তারা যে জায়গাটাতে বসবাস করে সেই জায়গাটা থেকেও যদি তাদের তুলে দেওয়া হয় তো তাদের তো আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথই নেই তাদের সামনে। তারা ছোট ছোট বাচ্চা নিয়ে এখানেই থাকে, তারা জন্মেছে এখানে এবং এখানেও অনেকে মারা গেছে। আমি যে চাচিমাটার কথা বলছিলাম উনি এখানে প্রায় ৪৫ বছর বলছেন উনি বসবাস করছে। তো এই ৪৫টা বছর পরে যদি তাকে এখান থেকে উচ্ছেদ করা হয় তো তার কষ্টটা কতটা হবে আপনারা প্রত্যেকেই ভালো রকম জানেন। এই সেই মঞ্জুরা না? হ্যাঁ হ্যাঁ, মঞ্জুরা তোমার মা? ওটা আমার মেয়ে। আচ্ছা, এই সেই মঞ্জুরা যার ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। প্রায় ৩২,০০০-এরও বেশি মানুষ যাকে দেখেছেন এবং তার খোঁজ খবর নেওয়ার জন্য আমাকে বলেছেন, কিন্তু আমি কাজের চাপে আসতে পারিনি কো। তার এতে মঞ্জুরা এখন কিসে পড়ছো? 6-এ পড়ছো। কোন স্কুলে? এই রায়কোলাতে? রায়কোলা স্কুলে। আর আপনি ওর মা? হ্যাঁ। কাজ করেন তো আপনি মাঠে? হ্যাঁ হ্যাঁ, আমি ওই জোন দেয়, দুটো বাচ্চা রেখে কি মাঠে জোন দিয়ে আর বাচ্চাগুলো বাড়ি রান্না টান্না কাজ কাম করে।
আবার স্কুলেও যায়। আমার তো না খাটলে তো দুটো বাচ্চারা আহার জোগাড় কোথাতে করো, পড়ানে টড়ানে। তার দুটো সন্তানকে নিয়ে সে অনেক কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। সে একা, সে সিঙ্গেল মাদার, সে একা কাজ করে এবং তার দুই সন্তানকে লেখাপড়া করানো, তাদের খাওয়ানো, তাদের চিকিৎসা সব কিছুই তার উপরে নির্ভর করে। এখানে সে চায় যে যদি কেউ তাদের কোনো একটু হেল্প করে তো খুব ভালো হয়। এখন সেরকম কেউ নেই হেল্প করা। আপনারা আপনাদের জায়গা থেকে যদি কোনো সাহায্য করতে পারেন তো তার খুব উপকারে আসে। এই হলো সেই মঞ্জুরা। মঞ্জুরা, তুমি স্কুলে কত রোল তোমার? 52 রোল। প্রত্যেক দিন স্কুলে যাও, মা পয়সা দেয়? কোথায় পাবে? পেট চলে না, খাবার খাওয়ার জ্বালায় কাঁদে সেই ছেলেটা যেমন স্কুলে যায়, মেয়েটা তার মা পয়সা দিতে পারে না, কারণ তাদের পয়সা তো দূরের কথা, টিফিন খরচ তো দূরের কথা, তারা যে দুবেলা দুমুঠো ভাত খাবে সেটাই জোগাড় করতে পারে না, তো পয়সা কোথা থেকে দেবে সে? আচ্ছা, আপনি এখানে বসবাস করছেন কত বছর? এই 4-5 বছর। 4-5 বছর। এই যে কষ্টের ভিতর দিয়ে এতটা যাচ্ছেন, এই যে মানে ঈদ গেল, ঈদে তো প্রচুর একটা ব্যাপার ছিল, কোনো সাহায্য কিছু দিতে মানে পারেনি কেউ ছেলেপিলেরা। অন্তত কোনো সাহায্য পাইনি। এই একটা দুটো ক্ষেত্রে কেউ দিয়েছে না তো দেয়নি এরকম। আর আমি তো চাইতে গেলে বলে তোমার হাত পা আছে ভালো, তোমার চোখ ছাড়াতে আছে, তুমি খেটে খাও, দেখে খাও, আমাদের কাছে আসে কেন? এরকম মানুষ যদি আপনার দরজার কাছে গিয়ে দাঁড়ায়, অন্তত কিছু না দিতে পারলেও কটাক্ষ করবেন না আপনারা, কারণ তার জায়গায় আপনিও হতে পারতেন, কারোর দরজায় যাওয়ার সৌভাগ্য আপনার হয়নি। আপনি যথেষ্ট ভালো আছেন, কারণ সে যাচ্ছে নিশ্চয়ই তার তেমন জ্বালা পড়েছে, তেমন তার অভাব আছে, যার কারণে আপনার দরজার কাছে সে দাঁড়াচ্ছে। আর আপনি তো ভাগ্যবান যে আপনার কারোর দরজার কাছে গিয়ে দাঁড়াতে হচ্ছে না। তো যখন দাঁড়াতে হচ্ছে না, কেউ যখন আসে তখন তাকে বেশি কিছু না দিলেও অল্প কিছু দিয়ে সাহায্য করবেন, অন্তত তাকে কটাক্ষ করে তার মনকে ভেঙে দেবেন না, তাকে কষ্ট দেওয়ার মতো এমন কোনো ভাষা ব্যবহার করবেন না যাতে সে সারা জীবন সেটা মনে রাখে। আমি তাদের কষ্টের কথা শুনলাম এবং যতটুকু বুঝলাম যে একদিকে তাদের দরিদ্রতার সঙ্গে লড়াই করতে হয়, যেমন তেমন তাদের লড়াই করতে হয় বাস্তবায়নের সঙ্গে। যেমনটা হলো তাদের বাসস্থান সম্পর্কে আমি অলরেডি আগে জানিয়েছি। বাসস্থান যেমন তাদের অটোমেটিক্যালি একটার পর একটা লোক আসছে আর তাদের এখান থেকে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। তারা এখানে প্রায় বছরের পর বছর এখানে রয়েছে, বসবাস করছে, এখানে তাদের জন্ম, এখানেই অনেকেরই মৃত্যু। তারপরেও এই ভিটা ছেড়ে তাদেরকে চলে যাওয়ার যখন প্রশ্ন ওঠে তখন তাদের কষ্টটাই দিলে লাগে। কারণ আপনি আপনার জায়গা থেকে ভেবে দেখেন যে আপনি যে জায়গাটাতে জন্মেছেন সেটা আপনার বাসস্থান। সেই বাসস্থান যদি কোনো পরিস্থিতিতে ত্যাগ করতে হয় তখন আপনার কতটা কষ্ট হবে। এখানে যেসব মানুষদের আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই অসহায়। এখানে তাদের মাথার উপরে হাত রাখার মতন কেউ নেই, তারা খুবই কষ্টের ভিতর দিয়ে যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমি চেষ্টা করব। কি বলবো এখানে বেটা, কোন মায়ের সন্তান, আল্লাহ তোমার সত্যি দিল খুব দয়াল, খুব দয়া আল্লাহ। আজকে আমি তাদের জন্য কিছু করতে পারিনি এখনো পর্যন্ত, তবে আমি সামান্য কিছু মিষ্টি খাবার আমি তাদের জন্য নিজে হাতে বানিয়ে নিয়ে এসেছি। সেটা তারা যদি ভালোভাবে গ্রহণ করে তো আমি নিজে হাতে সেগুলো দিতে চাই। এই সামান্য কিছু পায়েস আমি তাদের জন্য নিজে হাতে রান্না করেছি, এটা মিথ্যা কথা না। আমার মা স্রেফ সাহায্য করেছে, আমি লবণটা ঠিকঠাক চাঁকতে পারি না, হয়তো বা চাঁকতে চাঁকতে সব পায়েসই খেয়ে ফেলবো, অথচ লবণ আমি ঠিকঠাকভাবে দিতে পারবো না। তো এই সামান্য একটু পায়েস আমি নিজে হাতে রান্না করেছি, আমার মা স্রেফ ওই লবণটুকুই চেকে দিয়েছে। আমি তাদের জন্য নিজে হাতে সামান্য কিছু
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সঙ্গে আমার আবার পরের ভিডিওতে।